এডুকেশন ফর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা ডেসিমাল ফ্র্যাকশনসের পার্ট 1 এর কিছু থিওরি নিয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? তো দেখো, আমরা প্রথমে ডেসিমাল ফ্র্যাকশনস জিনিসটা কি এটা প্রথমে দেখে নেব, ঠিক আছে? তো ডেসিমাল ফ্র্যাকশনস আমরা কখন বলবো? যখন কোনো একটা ফ্র্যাকশনের যখন নিচের ডিনোমিনেটরটা যখন 10 এর পাওয়ারে থাকবে, ঠিক আছে? যেমন ধরো একটা ফ্র্যাকশন হয়ে গেল 16 25, ঠিক আছে? তো এটা তো এর ডিনোমিনেটর 25, এটা এখন 10 এর পাওয়ারে নেই। এটাকে আমরা যদি 4 দিয়ে গুণ করি, উপরেরটা যদি 4 দিয়ে গুণ করি কত হবে? 64/100। এটা এখন 10 এর পাওয়ারে আছে, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 2, ঠিক আছে? এটা এখন 10 এর পাওয়ারে আছে। যখন ডিনোমিনেটরটা 10 এর পাওয়ারে থাকবে কোনো ফ্র্যাকশনে, তখন তাকে আমরা বলবো ডেসিমাল ফ্র্যাকশনস, ঠিক আছে? মনে থাকবে কি বললাম? দেখো, যখন কোনো ভগ্নাংশের বা কোনো ফ্র্যাকশনের যখন ডিনোমিনেটরটা 100, 10, 1000, 10,000, 1 লাখ এরম 10 এর পাওয়ারে থাকবে, তখন তাকে আমরা কি বলবো? ডেসিমাল ফ্র্যাকশনস, ঠিক আছে? তো বুঝতে পারলে? তো ডেসিমাল ফ্র্যাকশনস এর এক্সাম্পল কি হয়ে যাবে? 1 এর 10, 1 এর 100, 1 এর 1000, ঠিক আছে? 3/10,000, ঠিক আছে? তো এগুলো সব হয়ে যাবে ডেসিমাল ফ্র্যাকশনস এর এক্সাম্পল, ঠিক আছে? পরবর্তী আমরা দেখে নেবো, দেখো, রিকারিং ডেসিমাল। রিকারিং ডেসিমাল আমরা কাকে বলবো? এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মনে রাখবো। রিকারিং ডেসিমাল, যখন কোনো ডেসিমাল ফ্র্যাকশনের, ঠিক আছে, ধরো একটা নাম্বার এরকম দেওয়া আছে 0.252525, ঠিক আছে? যখন কোনো ডেসিমাল ফ্র্যাকশনের একটা সেট অফ ফিগার যখন বারবার রিপিটেড হবে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি রিপিট হবে, তখন সেই নাম্বারটাকে আমরা কি বলবো? রিকারিং ডেসিমাল। যেমন ধরো এখানে ডেসিমেলের পরে দেখো 252525, এটা বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে? তখন এই টাইপের যখন কোনো ডেসিমেল দেওয়া থাকবে, ডেসিমেল নাম্বার, তখন আমরা সেই ডেসিমেল নাম্বারটাকে বলবো রিকারিং ডেসিমেল। ডেসিমেলের পরের সংখ্যাগুলো যখন পরপর রিপিট হবে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি যখন রিপিট হবে পরপর, এরকমও থাকতে পারে 0.36, 0.3636, ঠিক আছে? এই সংখ্যাগুলো ডেসিমেলের পরের সংখ্যাগুলো পরপর রিপিট হতে থাকবে, তখন তাকে আমরা কি বলবো? রিকারিং ডেসিমেল, ঠিক আছে? মনে থাকবে, যা হয়ে গেল রিকারিং ডেসিমেল, ঠিক আছে? এবারে যদি যদি একটা সিঙ্গেল ডিজিট ধরো এরকম দেওয়া আছে 0.3333, মানে পয়েন্টের পরে 3টা বারবার আসছে, ঠিক আছে? যখন একটা সিঙ্গেল ডিজিট বারবার রিপিট হবে, তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা ডট ব্যবহার করি, ঠিক আছে? এটা কি হয়ে যাবে? এটা আমরা কি লিখতে পারি? 0.3 উপরে একটা ডট, ঠিক আছে? এটাকে আমরা শর্টে এইভাবে লিখতে পারি, 0.3 উপরে ডট দিয়ে, ঠিক আছে? আবার যখন যখন এটা অনেকগুলো সংখ্যা যখন রিপিট হবে, ঠিক আছে, যেমন ধরো এরকম দেওয়া আছে 0.14287, ঠিক আছে? দেখো, ডেসিমেলের পরে এই 5টা সংখ্যা পরপর রিপিট হচ্ছে, 14287, তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 0.14287 বার, ঠিক আছে? তো আমরা এটার উপরে একটা বারের সাইন দিয়ে আমরা এটাকে শর্টে লিখতে পারি, ঠিক আছে? এখানে রিকারিং ডেসিমেলের এই দুটো জিনিস তোমরা মনে রাখবে। একটা হচ্ছে যখন, দেখো, রিকারিং ডেসিমেল আমরা কি বললাম? যখন ডেসিমেলের পরের সংখ্যাগুলো যখন রিপিট হতে থাকবে বারবার, ঠিক আছে? তো সেটা একটা সংখ্যা হতে পারে, দুটো হতে পারে, 3টে হতে পারে, তার বেশিও হতে পারে, ঠিক আছে? এবার যদি একটা সংখ্যা রিপিট হয় বারবার, তখন আমরা সেটাকে একটা উপরে ডট দিয়ে সেটাকে ডিনোট করি, ঠিক আছে? যেমন দেখো 0.333, এটাকে আমরা 0.3 উপরে একটা ডট দিয়ে ডিনোট করলাম। এবার যদি দুটো বা তার বেশি সংখ্যা যদি রিপিট হয়, তখন সেই সংখ্যাগুলোর উপরে আমরা বারের সাইন দিয়ে আমরা সেটাকে শর্ট ফর্মে লিখতে পারি, ঠিক আছে? তো এটা হয়ে গেল রিকারিং ডেসিমেল, ঠিক আছে? এরপর আমরা দেখে নেবো পিওর রিকারিং ডেসিমেল। পিওর রিকারিং ডেসিমেল জিনিসটা কি? দেখো, এটা হচ্ছে এমন একটা ফ্র্যাকশন, ঠিক আছে, যেটা এটা এমন একটা ফ্র্যাকশন, ঠিক আছে, যেটা হচ্ছে সব নাম্বারগুলো রিপিটেড হবে, ঠিক আছে? ডেসিমেলের পরে যতগুলো নাম্বার থাকবে সবগুলো রিপিটেড হবে, তো সেইটাকে আমরা বলি পিওর রিকারিং ডেসিমেল, ঠিক আছে?
এই জিনিসটাকে আমরা বলে থাকি পিওর রিকারিং ডেসিমেল। ডেসিমেলের পরে যতগুলো ফিগার থাকবে বা যতগুলো নাম্বার থাকবে সেগুলো সবগুলো রিপিটেড হবে, তো সেটাকে আমরা বলবো পিওর রিকারিং ডেসিমেল। ঠিক আছে, মনে থাকবে। পিওর রিকারিং ডেসিমেল মানে কি, ডেসিমেলের পরে যতগুলো ফিগার্স থাকবে বা যতগুলো নাম্বার থাকবে সেগুলো সবগুলো রিপিট হবে, তো সেটাকে আমরা কি বলবো, পিওর রিকারিং ডেসিমেল। পরবর্তী আমরা দেখে নেবো, দেখো কিভাবে আমরা কনভার্ট করব পিওর রিকারিং ডেসিমেলকে ইনটু ভালগার ফ্র্যাকশনসে। ঠিক আছে, তো পিওর রিকারিং ডেসিমেলসকে আমরা কিভাবে ভালগার ফ্র্যাকশনে আমরা কিভাবে কনভার্ট করব, ঠিক আছে, এটা দেখে নেবো। দেখো সাপোজ ধরো এরকম দেওয়া আছে 0.5 উপরে ডট দেওয়া আছে, ঠিক আছে, তো এটাকে আমরা ভালগার ফ্র্যাকশনে কিভাবে করব, কনভার্ট করব। ঠিক আছে, 0.5 উপরে একটা ডট দেওয়া আছে, তো এটাকে আমরা ভালগার ফ্র্যাকশনে যদি করি, আমরা কনভার্ট করি, তো কত হয়ে যাবে, দেখো যার উপরে বার দেওয়া থাকবে সেটা সেই সংখ্যাটা লিখে দিবে, নিচে যটা সংখ্যার উপরে ডট সাইনটা দেওয়া আছে, ডট সাইনটা দেওয়া আছে তোটা 9 হবে। ঠিক আছে, তো সংখ্যাটা কি হয়ে যাবে, 5/9। দেখো যদি এরকম দেওয়া থাকে কি হবে, 0.53, এর মাথায় যদি এরকম বার দেওয়া থাকে তো এটার ভ্যালু কিভাবে লিখবে, দেখো যে সংখ্যাটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে দিবে পুরো, ডিভাইড বাই যতগুলো সংখ্যার উপর বার দেওয়া আছে ততগুলো 9 হবে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা কনভার্ট করি, এইটা আসবে 53/99। এবারে ধরো এরম দেওয়া আছে 0.067, এর মাথায় এরম বাদ দেওয়া আছে, তো এটা ডিভাইড করলে কি হবে, দেখো এখানে সংখ্যা, পূর্ণ সংখ্যা কত আছে 67, ডিভাইড বাই দেখো কটা সংখ্যার উপর বার দেওয়া আছে, 3টে সংখ্যার উপর, তো কটা 9 হয়ে যাবে, 3টে 9 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা পিওর রিকারিং ডেসিমেলকে আমরা ভালগার ফ্র্যাকশনসে কনভার্ট করতে পারি। ঠিক আছে, দেখো বলে দিচ্ছি 0.5 এর উপরে একটা ডট দেওয়া আছে, তো এটাকে আমরা কি করব, যার উপরে ডট দেওয়া আছে সেই সংখ্যাটা আমরা লিখে দিলাম, ডিভাইড বাই কটা সংখ্যার উপর ডট দেওয়া আছে তোটা 9 বসবে, একটা সংখ্যার উপর ডট দেওয়া আছে তাই একটা 9 বসলো। ঠিক আছে, পরবর্তীটার ক্ষেত্রে 0.53, দেখো এর উপরে বার দেওয়া আছে, তো 53 আমরা লিখে দিলাম, ডিভাইড বাই কটা সংখ্যার উপর বার দেওয়া আছে, দুটো সংখ্যা, তো দুটো 9 বসে দিলাম। ঠিক আছে, এখানে দেখো 0.067 এর মাথায় বাদ দেওয়া আছে, তো 67 আমরা লিখে দিলাম সংখ্যাটা, বাই ডিভাইড বাই 3টে সংখ্যার উপর বাদ দেওয়া আছে তাই আমরা 3টে 9 লিখে দিলাম। ঠিক আছে, এর পরবর্তী আমরা দেখে নেবো, দেখো মিক্সড রিকারিং ডেসিমেল। মিক্সড রিকারিং ডেসিমেল আমরা কাকে বলি, দেখো মিক্সড রিকারিং ডেসিমেল, ঠিক আছে, এটা হচ্ছে এমন একটা ডেসিমেল ফ্র্যাকশন নাম্বার যার কিছু ফিগার বা কিছু নাম্বার রিপিট হবে আর কিছু ফিগার রিপিট হবে না। ঠিক আছে, সেইটাকে আমরা বলি মিক্সড রিকারিং ডেসিমেল। ঠিক আছে, এমন টাইপের ডেসিমেল ফ্র্যাকশন নাম্বার যেগুলোর কিছু ফিগার রিপিট হবে বা কিছু নাম্বার রিপিট হবে কিন্তু সবগুলো রিপিট হবে না। ঠিক আছে, তো তখন তাকে আমরা বলবো মিক্সড রিকারিং ডেসিমেল। ঠিক আছে, যেমন ধরো এরকম আছে 0.17333। ঠিক আছে, দেখো 0.17 রিপিট হলো না, তারপরে 3টে দেখো রিপিট হচ্ছে বারবার। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে লিখবো, 0.173 তারপরে 3-এর মাথায় বার। ঠিক আছে, তো এই 3টে বারবার আসছে, তো 3-এর মাথায় আমরা বার দিয়ে দিলাম। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.17333, এটা কিভাবে লিখবো, 0.173 বার। ঠিক আছে, মনে রাখবে এই জিনিসটাকে আমরা বলি মিক্সড রিকারিং ডেসিমেল। যে ধরনের কোনো ডেসিমেল ফাংশনের কিছু ফিগার রিপিট হবে, কিছু ফিগার রিপিট হবে না, যেমন 17টা এখানে রিপিট হচ্ছে না কিন্তু 3টে এখানে রিপিট হচ্ছে, তো এই ধরনের জিনিসটাকে আমরা কি বলি, মিক্সড রিকারিং ডেসিমেল। ঠিক আছে, বুঝতে পারলে। এবার আমরা দেখো আমরা মিক্সড রিকারিং ডেসিমেলকে ভালগার ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করব। ঠিক আছে, এটা কিছু এক্সাম্পল আমরা দেখে নেব, মিক্সড রিকারিং ডেসিমেলকে আমরা ভালগার ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করব। ঠিক আছে, সাপোজ ধরো এরকম দেওয়া আছে 0.16 ডট দেওয়া আছে, এটা আমরা ভালগার ফ্র্যাকশনে কিভাবে ডিভাইড করব, দেখো এটা ডিভাইড কিভাবে করবে, 0.16 উপরে 6-এর উপরে ডট দেওয়া আছে, তো পুরো সংখ্যাটা কত দেওয়া আছে, পুরো সংখ্যাটা আছে 16। ঠিক আছে, এবারে দেখো 6-এর উপরে ডট দেওয়া আছে, 1-এর উপরে কোনো ডট দেওয়া নেই, ডট যে দেওয়া নেই সেই সংখ্যাটা এখানে মাইনাস করে সেটা লিখে দিবে, তো কত হয়ে যাবে 1, ডিভাইড বাই কটা সংখ্যার উপর ডট দেওয়া আছে, একটা সংখ্যার উপর, তো একটা 9 বসবে, কটা সংখ্যার উপর ডট দেওয়া নেই, তো একটা সংখ্যার উপর দেওয়া নেই, তো কত হয়ে যাবে নিচে 90, তো এটার ভ্যালু কত হয়ে যাবে 15/90। ঠিক আছে, দেখো এটা হয়ে গেল। পরবর্তী আরেকটা সংখ্যা আমরা দেখবো, দেখো সাপোজ ধরো এরকম দেওয়া আছে 0.2273 উপরে বার দেওয়া আছে। ঠিক আছে,
তো আমরা এটা কিভাবে লিখবো, দেখো পুরো সংখ্যাটা কত দেওয়া আছে 2273, এটা আমরা লিখে দিলাম মাইনাস মাইনাস। দেখো কোন দুটো সংখ্যার উপর বার দেওয়া নেই, না 22-এর উপরে কোনো বার দেওয়া নেই, ঠিক আছে। তো আমরা 22টা লিখে দেবো মাইনাস করে, ঠিক আছে। ডিভাইড বাই দুটো সংখ্যার উপর বার দেওয়া আছে, তো দুটো 9 বসিয়ে দিলাম। আর কটা সংখ্যার উপর বার দেওয়া নেই, না দুটো সংখ্যার উপর, ঠিক আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। তো এটা ভ্যালু কত আসবে 2251 ডিভাইড বাই 9900, ঠিক আছে। তো এটা ভ্যালু এইভাবে চলে আসবে। তো দেখো এইভাবে আমরা মিক্সড রিকারিং ডেসিমেলকে ভালগার ফ্র্যাকশনে আমরা কনভার্ট করি, ঠিক আছে। দেখো আরেকবার বলে দিচ্ছি, এইভাবে যদি দেওয়া থাকে 0.16 উপরে ডট দেওয়া আছে, ঠিক আছে। তো এটা কিভাবে ভাঙবে, তোমরা পুরো সংখ্যাটা আগে লিখে দিবে, 16 লিখে দিলাম, দিয়ে যেটার উপর ডট দেওয়া নেই সে সংখ্যাটা লিখবে মাইনাস সেটা, ঠিক আছে। ডিভাইড বাই যতগুলো সংখ্যার উপর ডট দেওয়া আছে ততগুলো 9, আর যতগুলো সংখ্যার উপর ডট দেওয়া নেই ততগুলো 0। তো একটার উপর দেওয়া আছে, একটার উপর দেওয়া নেই, তো 90, ঠিক আছে। তো এখান থেকে 15/90 পেলাম। পরবর্তী সংখ্যাটা কত 0.2273, ঠিক আছে। তো এখানে 73 উপরে বার দেওয়া আছে, আর পুরো সংখ্যাটা কত 2273। এবারে 22-এর উপরে কোনো বার দেওয়া নেই, তো আমরা মাইনাস করে 22 লিখে দিলাম। ডিভাইড বাই দুটো সংখ্যার উপরে বার দেওয়া আছে, তো দুটো 9 লিখলাম, আর 22 দুটো সংখ্যার উপর কোনো বার নেই, তো দুটো শূন্য নিলাম, ঠিক আছে। তো এখান থেকে 2251/9900 এটা চলে এলো। এই যে এই টাইপটা তোমরা মনে রাখবে, এই দুটো টাইপ, এর থেকে কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার প্রচুর পরিমাণে কোশ্চেন দেওয়া থাকে। এই দুটো জিনিস যদি বুঝে যেতে পারো তাহলে যে কোনো কোশ্চেন তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এর সম্বন্ধে ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে আমরা কিছু এক্সাম্পল নিয়ে সেগুলো ডিটেলসে দেখে নেবো, সেখানে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের পুরো ডেসিমেল ফ্র্যাকশনসের পুরো থিওরি পার্টটা, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে তোমরা ভিডিও লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।